আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এক অসাধারণ নবীর গল্প, হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন কাহিনী। চলুন তাহলে শুরু করি। একজন মহান নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম 12টা ছেলে ছিলেন। তার মধ্যে সবচেয়ে প্রিয় ছেলে ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। ছোটবেলা থেকে তার মধ্যে আল্লাহর দেওয়া এক বিশেষ গুণ ছিল। তিনি স্বপ্নর ব্যাখ্যা করতে পারতেন এবং কি স্বপ্নের অর্থ বুঝাই দিতে পারতেন। হঠাৎ একদিন শুয়ে থাকার অবস্থায় ইউসুফ আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। আর ইয়াকুব আলাইহিসসালাম তিনি বাবাকে বললেন, বাবা, আমি স্বপ্নতে দেখলাম 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সিজদা করছে। তখন বাবা ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন যে ইউসুফ আলাইহিসসালামের প্রতি আল্লাহর এক বিশেষ পরিকল্পনা আছে। আর সেই দিন থেকে বাবা ইয়াকুব পুত্র ইউসুফে খুবই বেশি ভালোবাসতেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের প্রতি বাবার ভালোবাসা দেখে ভাইদের মনে খুবই বেশি হিংসা জন্মাল। ঈর্ষা করতে ধরলেন এবং তার পরিকল্পনা করলো ইউসুফ আলাইহিসসালামকে সরিয়ে দিতে হবে এবং ইউসুফ আলাইহিসসালামকে মেরে ফেলবে, না হয় দূরে কোথায় ফেলে আসবে। একদিন তারা বাবার কাছে অনুমতি নিয়ে তাকে মাথায় তুলে নিয়ে গেল এবং কি গভীর কূপে ফেলে দিয়ে বাড়ি ফিরে বাবাকে বলল, বাবা, ইউসুফে নেকড়ে খেয়ে ফেলেছে। এই কথা শুনে বাবা ইয়াকুব দুঃখে ভাঙে পড়লেন এবং কান্না করলেন, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলেন, ধৈর্য ধরলেন। একদিন এক কাফেলা এসে কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে তুলে মিশরে নিয়ে গেল এবং তাকে দাস হিসাবে বিক্রি করলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন একজন খুব সুন্দর ও নেক চরিত্র নবী। তাকে মিশরের এক আমির বাদশার চাকরি দেয়া হয়েছিল। ওই বাদশার স্ত্রীর নাম ছিল জুলেখা। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য চরিত্র দেখে জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সে ইউসুফ আলাইহিসসালামকে পাপের দিকে আহ্বান করে, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ তাআলার বীর ছিলেন। তিনি সেই পাপ থেকে নিজেকে দূরে রাখেন। জুলেখা একদিন একা ঘরে ইউসুফ আলাইহিসসালামকে ডাকে এবং দরজাগুলো বন্ধ করে দেয়। সে তাকে পাপের কাজে রাজি করাতে চায়, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভয় করে বললেন, আল্লাহ, আমাকে রক্ষা করুন, আমার মালিক নিশ্চয় জালিমা সফল হয় না। ইউসুফ আলাইহিসসালাম তিনি পালাতে খুবই চেষ্টা করেন। তখন জুলেখা তার জামা কাপড় টেনে ধরে, জামা পিছন দিকে থেকে ছিঁড়ে যায়। ঠিক তখনই দরজায় উপস্থিত হয় জুলেখার স্বামী। জুলেখা নিজের লজ্জা ঢাকতে গিয়ে মিথ্যা বললেন যে ইউসুফ আলাইহিসসালাম নাকি তার উপর খারাপ কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তী একজন বুদ্ধিমান ব্যক্তি বললেন, যদি জামা কাপড় সামন দিকে থেকে ছিঁড়া হয় তবে জুলেখা সত্য বলেছে, আর যদি জামা কাপড় পিছন দিকে থেকে ছিঁড়া হয় তবে ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ। দেখা গেল জামা পিছন দিক থেকে ছিঁড়ে গিয়েছে, তাই ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ প্রমাণিত হয়। কিন্তু জুলেখা সমাজের ধাপের কারণে ইউসুফ আলাইহিসসালামকে মিথ্যা অপবাদে জেলখানায় পাঠানো হয়। জেলখানায় সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন এবং জেলখানায় তিনি মানুষের স্বপ্ন ব্যাখ্যা দিতেও মানুষকে আল্লাহর পথে ডাকতেন। একদিন মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন, কিন্তু কেউ এই স্বপ্নর ব্যাখ্যা করতে পারছিল না। তখন ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ল। রাজ দরবারে এক কর্মচারীর হাতে রাজা তাকে ডাকে পাঠালেন। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নর ব্যাখ্যা দিলেন এবং মিশরের দুর্ভিক্ষ থেকে বাঁচানোর উপায় বাতায় দিলেন। রাজা খুশি হয় সেই সময় তাকে অর্থমন্ত্রী বানালেন। দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা রাজ দরবারে খাবার আনতে এলেন, কিন্তু তারা ইউসুফ আলাইহিসসালাম দেখেও চিনতে পারল না যে ওই তাদের ফেলে আসা ভাই। শেষমেশে ইউসুফ আলাইহিসসালাম নিজেই তাদের পরিচয় প্রকাশ করলেন এবং সবাইকে ক্ষমা করে দিলেন। ইয়াকুব আলাইহিসসালাম ধৈর্যের ফল পাইলেন এবং রাজ দরবারে এসে পুত্র ইউসুফ আলাইহিসসালামের সাথে মিলিত হলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের শিক্ষা আমাদের এইটাই শিখায় যে ধৈর্য, সত্যতা আর আল্লাহর উপর ভরসা রাখলে কঠিন সময় ভালো ফল আসে। প্রিয় দর্শক, যদি আপনার এই গল্প ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে আপনার মতামত দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।